আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনারা সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেশি কই মাছ ভুনা করা দেখাবো। আমি এটা কিভাবে করি সেটা আপনাদের সবিস্তারিত দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করি। দেখুন আমি কতগুলো কই মাছ নিয়ে নিছি। এই মাছগুলো সবই জ্যান্ত, এগুলো আমাদের বিল থেকে মেরে আনা। এই মাছ দিয়েই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে আমি এই মাছগুলোরে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। কই মাছগুলো আমি কুটে নিছি। আমি এই কটা কই মাছই রান্না করব। চলুন শুরু করা যাক কিভাবে রান্না করি আমি। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি কই মাছগুলোরে খুব ভালোভাবে মেশাই রাখবো। মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য কড়াই গরম করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিছি। এবার এই তেল দিয়ে আমি মাছ ভাজবো। এপাশ ওপাশ সব জায়গায় আমি তেলটা লাগাই নিচ্ছি। এবার আমি মাছ একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেব। এভাবে আমি সব মাছগুলো ভাজে নেব। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মাছ ভুনা করতে কি কি মশলা লাগে। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এইসব মশলা আমি শিলপাটায় বেটে নেব। সব মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এতে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দেব। এবার সব মশলা ঢেলে দেব। আমি এতে অল্প একটু পানি দিয়ে দেব। এই পানিটা টানায় তেল ফুটোয় নেব। তেল ফুটে গেছে, এবার আমি এতে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি সব ভাজা কই মাছগুলো সাজাই দেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দেন আর লাস্টে একটা কমেন্ট করে যাবেন। এখন আমি এতে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়াই দেব। তলে যাতে না লাগে আর এই গরম মশলা সব জায়গা দেওয়ার জন্য আমি কড়াই ধরে একটু নাড়াই দেব। হয়ে গেছে, এবার আমি এটা নামাই ফেলবো। হয়ে গেছে আমার কই মাছ ভুনা। ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন। আপনারা আপনাদের বাসায় এইভাবে তৈরি করে খাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে।
ততদিন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।